নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর নতুন ভিডিও নিয়ে আসলাম বলতে আমাদের প্রথমেই বলে নিই, আমার জ্যাঠ শ্বশুর মারা গেছে। তো আমাদের সব শুকনো খাবার খেতে হবে। তো শুকনো খাবারের জন্য আমি আজকে ফুলকপির তরকারি আর পরোটা বানাবো। তো পরোটাটা আমি লাচ্ছা পরোটা বানাবো, আর ফুলকপির তরকারিটা দেখালাম না, ওটা হয়ে গেছে। লাচ্ছা পরোটার কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন। আমি আগে থেকেই ময়দাটা ডো বানিয়ে রেখেছিলাম, আমি এটা এবার নেছি কেটে, এটা আমি মানে পরোটার বানাবো। আপনারা দেখতে থাকুন, আমি নেচিগুলো কেটে নিই, তারপরে ফিরে আসছি। আমি সাথে নিয়েছি লাচ্ছা পরোটা বানানোর জন্য ময়দাটা তো আগে থেকেই মেখে রেখেছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি সাদা তেল। তবে সব কিছুই আমাদের সাদা তেলে হবে, সর্ষের তেল আর ইউজ হবে না এখন, যতদিন না ওষুধ কাটছে। আর এতেই আমাদেরকে রান্না করতে হবে। তো হলুদ ছাড়া বাড়িতে তো উনুন জ্বালতে নেই, ওই জন্য আমাদেরকে ঘর থেকে বাইরে বেরিয়ে আমাদের রান্না করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন জায়গাটা একদম সেরকম একটা নয়। তো কিছু করার নেই, আমাদেরকে এরকমভাবেই আর 4 দিন খেতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি পরোটার নিচেগুলো কেটে নিই। লাচ্ছা পরোটার নেচিগুলো একটু বড় বড় কাটতে হবে। এরকম বড় বড় কাটতে হবে। বাইরে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মাছি মশা সবই উড়ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু আমি তো বাধ্য হয়ে করছি, সেটা আপনারা জানেন। এখানে আমার কিছু করার নেই, আমাকে করতে হবে। বাচ্চা বয়স্ক লোকেরা আছে, তারা তো খাবে, তাদের জন্য তো খাবার বানাতেই হবে। সেই জন্যে আমি নিরুপায় হয়েই এখানে খাবারটা বানাচ্ছি। আমি পরে আসছি এগুলো রেডি করে। তো আমার নেচিগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বেলে নেব। তো প্রথমেই আমি কর্নফ্লাওয়ারেতে তেল মিশিয়ে নিচ্ছি, ওটা আমি একটা বেটার টাইপের করব। আমি এটা গুলিয়ে নিলাম। এটা ঘিয়েতেও করে, এটা তেলেতেও করে, কারণ আমাদের তো এখন ঘিয়েতেও করলে ভালো টেস্ট হয়, কিন্তু আমি আনা হয়নি ঘিটা, আমি সেজন্য এটাতেই করে নিলাম। ঠিক আছে, তো সব আমার রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে বেলে নেব। আমি গুঁড়ির সাহায্যে বেলবো। আমি ওটা চিকচিকাতে নিয়ে এসে গুঁড়িটা দেখুন, আমি বড় বড় রুটি করে বেলে নেব, দেখতে থাকুন। আমার বেলা হয়ে গেছে। এবার আমি এই যে কর্নফ্লাওয়ারের তেলটা যে বানিয়ে রেখেছি, এটা পুরোটাতে আমি মেখে নেব। মাখিয়ে একদম পুরোটাতেই লাগাতে হবে, নালে ওটা ঠিক ভালো হবে না। লাগিয়ে দিলাম। এবার আমি এটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব, লম্বা লম্বা করে। আপনারা দেখুন, এইভাবে পরোটাটা বানাতে হবে। আমি এটা আবার একটা ছোট্ট গোল ডো বানিয়ে নেব, নিয়ে তারপর আপনারা তেলের সাহায্যেও বেলতে পারেন, আবার গুঁড়ির সাহায্যেও বেলতে পারেন। ব্যাস, আমার এটা হয়ে গেল। এটা এবার পাট 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 করে এরকম করে আমি এটাকে রোলিং করে নেব। দেখুন, রোলিং হয়ে গেল। এবার এটা আঙুলের সাহায্যে এইভাবে এটা ঘুরিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে
এটা আমার রেডি হয়ে গেল। আমি আরও একটা দেখাচ্ছি, দেখুন। বেলা হয়ে গেল, আবার আমি ওটাকে লাগিয়ে নেব। পুরোটাই লাগাতে হবে। আবার আমি এটা ছুরির সাহায্যে কেটে নেব। এটাকে আবার আমি সেই একইভাবে গোল গোল করে রোলিং করে নেব। দেখুন, এটাকে আবার এইভাবে ঘুরিয়ে আবার এরকম করে নিলাম। দেখুন, আমি সবগুলো করার পরে ফিরে আসছি আবার কিভাবে এটা আমি রেডি করব। দেখুন, আমার সব নেচিগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে বেলে ভেজে নেব। আমি আগে বেলে নিই, তারপর বেলে নিয়ে আসছি কিভাবে ভাজতে হবে। আমি কিভাবে বেলে নিতে হয় দেখুন। গুঁড়ি দিয়েও বেললে হবে, আবার তেল দিয়ে বেললেও হবে। তো আমি গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। আমার বেলা দেখুন, আর একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, একইভাবে আমি বেলে নেব। তো এইগুলো মোটা মোটা করে নেচি কাটতে হয়। দুটো খেলেই আর কিছু খাবার লাগবে না। দেখুন, বেলার পরে আসছি কিভাবে ভাজতে হয় সেটা দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার সব বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তার জন্য আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি। প্রথমে আমি এমনি হালকা সেঁকে নেব। এবার আমি তেল দিয়ে দেব। এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি পরে এটা ছিঁড়ে দেখাচ্ছি এটার ভেতরটা কীরকম কি হবে। আমার একটা ভাজা হয়ে গেল। আমি তাওয়াতে আর একটা দিয়ে দিলাম। দেখুন, আমার দুটো ভাজা হয়ে গেল। ঠিক এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটাগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব।
আমার সব পরোটাগুলোই ভাজা হয়ে গেছে, কিন্তু প্রচুর তাতা। আমি যে হাত দিয়ে আপনাদেরকে এ করে এমনি জাস্ট দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমন কোষ ছেড়ে যাচ্ছে। এইভাবে এইভাবে কোষ ছেড়ে যাবে। দেখুন কীরকম নরম তুলতুলে হয়েছে, এই দেখুন। তো বন্ধুরা দেখুন আমার লাচ্ছা পরোটা হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন, যদি খারাপ হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। টাটা।